নমস্কার। আমরা আলোচনা করছি ঠাকুরের ভক্ত দানাকালীর ছোট বোন মহামায়া দেবীর কথা। 1885 সালের প্রথম দিকের কোনো একদিন মহামায়া দেবীর ইচ্ছা হলো ঠাকুরকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাওয়ানোর। আগের পর্বে আলোচনা করেছি আমরা যে দ্বিতীয়বার ঠাকুরকে তিনি দর্শন করলেন এবং তারপর তার মনে ইচ্ছে জাগলো যে ঠাকুরকে তিনি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাওয়াবেন। সকালে উঠেই স্নান আহ্নিক সেরে তিনি বাড়ির বউদের সঙ্গে নিয়ে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম তৈরি করে একজন সঙ্গিনীকে নিয়ে দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করেন। পথে তার খেয়াল হলো তিনি তো জানেন না ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন নাকি কলকাতায় এসেছেন। চিন্তায় পড়লেন, যদি ঠাকুর দক্ষিণেশ্বরে না থাকেন তাহলে তো তার সমস্ত পরিশ্রমই ব্যর্থ হবে। এরকম নানা ভাবনার মধ্যে দিয়ে তিনি এসে পৌঁছলেন দক্ষিণেশ্বরে মন্দিরের গেটের সামনে। দেখতে পেলেন ঠাকুর মন্দিরের প্রধান ফটকের কাছে ত্রস্ত পদে পদচারণা করছেন। গাড়ি থেকে নেমে তাকে প্রণাম করতে উদ্যত হলে তিনি বললেন, আমি তখন থেকে দূরে চেয়ে দেখছি, তোমরা এখনো পৌঁছচ্ছ না কেন? এসে যখন গেছো ঘরে চলো। শ্রীরাম ও কৃষ্ণ তাদের ঘরে নিয়ে গেলেন। এই যে অন্তর্যামিত্ব আমরা বহুবার প্রমাণ পেয়েছি বিভিন্ন ঘটনার মাধ্যমে, যে ঠাকুর ঠিক বুঝতে পারেন কোন ভক্ত তার আন্তরিক আকুতি দিয়ে কোন জিনিস তার জন্যে নিয়ে আসছেন। নিস্তারিণী দেবী তিনি একদিন বর্ণনা করেছিলেন যে একজন দরিদ্র নারী তিনি 4টি রসগোল্লা নিয়ে দক্ষিণেশ্বরে অপেক্ষা করছেন। নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবী তিনি দক্ষিণেশ্বরে গিয়েছেন, আর সেই ভদ্রমহিলা ভাবছেন যে আমি খুব সাধারণ 4টে রসগোল্লা নিয়ে এসেছি, ঠাকুর কি খাবেন? ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন নিজ গৃহে, আমি কি করে যাই তাদের সামনে? এইরকম ভাবছেন আর কাঁদছেন। আর ঠাকুর হঠাৎ ঘর থেকে বেরিয়ে তীর গতিতে একেবারে এসে পৌঁছলেন সেই ভক্ত মহিলার কাছে আর বলছেন, কি এনেছো? দাও দাও, তাড়াতাড়ি দাও। সেই 4টে রসগোল্লাই খেয়ে নিলেন, খেয়ে নিয়ে আবার ঘরে ফিরে এলেন। তা মজার ব্যাপার, তিনি তো মা যেমন সতের মা অসতের মা, তিনি তো সকলের ভগবান। মা যেমন বলেছিলেন, তুমি তো শুধু আমার নও, তুমি সকলের ঠাকুর। সেই রকম সকলের ভগবান শ্রীরাম ও কৃষ্ণ তিনি জানেন যে মহামায়া দেবীর কি ইচ্ছা। তিনি কড়াইশুঁটির কচুরি আলুর দম করে নিয়ে আসছেন দক্ষিণেশ্বরে, ভাবতে ভাবতে যে আমার পরিশ্রম ব্যর্থ হবে না তো? তিনি কি কলকাতায় গেছেন না দক্ষিণেশ্বরে আছেন? আর আসা মাত্র ঠাকুর বলছেন, তোমাদের জন্য অপেক্ষা করে আছি, তাড়াতাড়ি এসো আমার ঘরে। মহামায়া দেবী ঠাকুরের সামনে তার স্বহস্তে প্রস্তুত কচুরি আর আলুর দম নিবেদন করলেন। বললেন, আমি সকাল থেকে আপনার জন্য এগুলি তৈরি করেছি, আপনি গ্রহণ করলে কৃতার্থ হব। ঠাকুর বললেন, আমারও আজ সকাল থেকে মনে হচ্ছে একটু কচুরি আর ঝালঝাল আলুর দম হলে বেশ হয়। তা বেশ, তোমরা তৈরি করে এনেছো, খাবো। এই বলে তিনি তাদের হাতে একটু প্রসাদ দিলেন। তাদের খুশি করতে ঠাকুর এক টুকরো কচুরি আর একটুখানি আলুর দম মুখে দিয়ে বললেন, খুব ভালো হয়েছে গো। মহামায়া দেবীর চোখ থেকে তখন আনন্দাশ্রু ঝরে পড়ছে। তিনি তো তার সেই জ্যোতির্ময় রূপ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের। তিনি সেদিনই বুঝতে পেরেছিলেন যে ঠাকুর সাধারণ মানুষ নন, তিনি ভগবান। ভগবানের উদ্দেশ্যে তিনি রান্না করে নিয়ে আসছেন কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আর ঠাকুর সেটি গ্রহণ করে প্রশংসা করছেন, বলছেন, খুব ভালো হয়েছে। সকাল থেকে আমি ভাবছি যে একটু কচুরি আর একটু ঝাল ঝাল তরকারি
যদি আজ হতো ভালো হতো। আর তারা সেটাই নিয়ে এসছেন। ঠাকুরের প্রশংসা শুনে মহামায়া দেবী তো চোখের জলে ভাসছেন। আমরা যেমন মায়ের উদ্দেশ্যে গাই, করুণা পাথার জননী আমার, সেই রকম করুণাময় শ্রীরামকৃষ্ণ ভক্তদের কিভাবে কৃপা করেছেন আবার আমরা পরের পর্বে আলোচনা করছি। নমস্কার।